আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক চমৎকার এবং অনেক ইফেক্টিভ একটা টপিকস এবং বা একটা চ্যাপ্টার নিয়ে আসছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্ত শিক্ষার্থীদের একটা প্রধান একটা গুরুত্বপূর্ণ চাহিদা বা ডিমান্ড বা ক্রুশাল টপিকস হিসেবে বিবেচিত। সেটা হচ্ছে কি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং। তো আমরা ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং কতটুকু গুরুত্ব জীবনে, এটার একটা আলোচনা করব অল্প সময়ের মধ্যে। এবং আরেকটা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কি ভোকাবুলারির গুরুত্ব, এবং আরেকটা হচ্ছে কি ভোকাবুলারি আমরা খুব অল্প সময়ে কিভাবে খুব অল্প সময়ে ভোকাবুলারির বস হইতে পারি, এবং ভোকাবুলারির বস হওয়াটা আমাদের জন্য কতটুকু জরুরি। ইংরেজিতে কেউ যদি ভালো করতে চায় এবং ইংলিশে যদি সে অল্প সময়ের মধ্যে ইংলিশে রাজত্ব করতে চায়, ইংলিশে চমৎকার একটা অবস্থান দখল করতে চায়, তাহলে তাকে অবশ্যই ইংরেজিতে পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড মিনিং ভোকাবুলারি জানতে হবে। তো এই দুইটা টপিকস আছে কি ভোকাবুলারি জানার প্রয়োজনীয়তা, এবং হচ্ছে ভোকাবুলারি কিভাবে আমরা শিখতে পারি, এই দুটো টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে এরকম চমৎকার ভিডিও আনলে অবশ্যই সবার উপকৃত হব, এবং এই জন্য সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন। আচ্ছা, তো আজকে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে গিয়ে আমরা কিভাবে ভোকাবুলারি শিখবো, এবং কিভাবে ভোকাবুলারি আমরা অল্প সময়ের মধ্যে ভোকাবুলারি থেকে আমরা নিজেরা দক্ষতা বা নিজেরা একটা স্থান দখল করতে পারি। আমি সাধারণত যেটা আমার সবচেয়ে মানে আমার কাছে ভাইটাল মনে হচ্ছে, যে শিক্ষার্থীদের নিয়ে গবেষণা করতে আজকে 10-12 বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে চলাফেরা করতেছি, শিক্ষার্থীদের পড়াশোনা বা শিক্ষার্থীদের টিচিং প্রফেশন আছে, সেই ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে শিক্ষার্থীদের ভোকাবুলারি শেখার টেকনিক, সেটা হচ্ছে গিয়ে অনেক শিক্ষার্থীরা ভোকাবুলারি শিখতেছে কিন্তু সে ভুলে যাচ্ছে। সে স্যার কিন্তু পারে, কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করলে পারে না। তো এরকম হইতেছে, বলতেছে, পড়তেছে, বলতেছে। তো এখন এই পড়তেছি আমি বলবো না, এর একটা টেকনিক আছে, এটা একটা কৌশল আছে। এই কৌশলটা কি অবশ্যই সবাই জানতে চাই। তো এই কৌশলটা হচ্ছে গিয়ে, যদি কেউ দুইটা পথ অবলম্বন করে, এক নাম্বার হচ্ছে গিয়ে ফ্ল্যাশ কার্ড, অর্থাৎ ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে আমি পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি শিখতে পারি এবং এগুলি কখনোই বলবো না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্য একটা টপিক আছে, অন্য একটা কথা, এটা হচ্ছে গিয়ে একটু পরে বলতেছি, আগে ফ্ল্যাশ কার্ডটা বলি। এই ফ্ল্যাশ কার্ড হচ্ছে গিয়ে বর্তমান আমাদের ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং এ এনরিচ হওয়ার জন্য, সমৃদ্ধ ভান্ডার করার জন্য আমাদেরকে ফ্ল্যাশ কার্ডের ব্যাপক প্রয়োজনীয়তা এবং ব্যাপক প্রচলিত হয়ে গেছে। এটা বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রদের জন্য এটা সবচেয়ে বেশি একটা চমৎকার এবং জনপ্রিয় একটা মাধ্যম। অর্থাৎ কিভাবে, যেমন ছোট ছোট কাগজ, যেমন এরকম ছোট ছোট কাগজ, ছোট ছোট পেজ বা এরকম কাগজ, এগুলি বিভিন্ন পাওয়া যায় বড় বড় স্টেশনারিতে। তো এরকম ছোট ছোট পেজগুলি আমি যদি নিয়ে নিই, ছোট ছোট পেজগুলি নেওয়ার পরে আমি এগুলিতে ছোট ছোট করে লিখবো, 4টা-5টা করে ওয়ার্ড লিখবো, বা 3টা-4টা করে ওয়ার্ড লিখবো। ওয়ার্ড 3টা-4টা করে লিখে লিখে আমি অর্থ সহ লিখবো। অর্থ সহ লিখে লিখে এগুলি আমি পড়বো। অর্থাৎ আমি ক্লাসে অথবা বাসে অথবা কোথাও যাচ্ছি অথবা ঘুরতেছি অথবা যেখানে আছি, আমি এটা সহজে ক্যারি করতে পারি, যেখানে এটা ক্যারি করা যায়। এই কারণে এই পদ্ধতিটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের কাছে। তো আমি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারি, যে কোনো জায়গায় পকেটে বাড়ি করে মনে পড়লো 2টা ওয়ার্ড রিভিশন দিতে পারি। তো এই পদ্ধতিটা যদি আমরা ফলো করি, অর্থাৎ আমি যেই ওয়ার্ডগুলি শিখতেছি এই ওয়ার্ডগুলি এটার ভিতরে লিখে রাখবো, 3টা-4টা করে ওয়ার্ড লিখবো, 3টা-4টা করে ওয়ার্ড লিখে লিখে এবার আমি এটা অবসর সময়ে যখন ফ্রি থাকি, টিফিনের সময়, যেই মানে স্টুডেন্টরা যখন আমরা কোনো ক্লাস থাকে না বা মানে পড়া থাকে না, অথবা স্কুল শুরুর আগে দাঁড়ায় আছি কোথাও, অথবা ছুটির পরে গাড়ি আসতে দেরি হচ্ছে, অথবা আমি কোথাও যাচ্ছি অথবা ফ্রি আছি, এই সময় আমি এগুলি বাইর করে সহজে রিভিশন দিতে পারি। ওয়ার্ড মিনিং আমি যতই শিখবো আমি তত বলবো, কিন্তু আমি যদি এগুলি রিভিশন করি তাহলে কখনই বলবো না। অর্থাৎ আমি যা পড়তেছি এগুলি প্রায় ফাঁকে ফাঁকে রিভিশন করবো, একদিন পর পর, 2 দিন পর পর রিভিশন করবো। রিভিশন করলে কি হবে, এই ওয়ার্ড মিনিং কখনই ভুলা হবে না। এই জন্য আমরা ওয়ার্ড মিনিং এবং ভাবে ফ্ল্যাশ কার্ড ইউজ করে করে ওয়ার্ড মিনিং শিখতে পারি, ভোকাবুলারি শিখতে পারি। আচ্ছা, তো এই ফ্ল্যাশ কার্ড ওয়ার্ড মিনিং ভোকাবুলারি আমরা যদি ফ্ল্যাশ কার্ড ইউজ করে শিখি, তাহলে আমরা এটা যে কোনো সময় যে কোনো মধ্যে এটা আমরা ব্যবহার করতে পারি, এবং যে কোনো মধ্যে এটা থেকে আমরা রিভিশন দিতে পারি, যার কারণে এটা ব্যবহার করা বা এটা ক্যারি করা খুব সহজ হয়ে যাবে। এটা অনেক জনপ্রিয় হচ্ছে। আর দ্বিতীয় একটা মাধ্যম, সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থী যারা আছে তারা পেইড বা খাতা ইউজ করে ওয়ার্ড মিনিং শিখতে পারি। তো পেইড বা খাতা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা
চ্যাপ্টারের বা ডেট দিয়ে বা লেসনের বা যেখান থেকে আমরা শিখতেছি সোর্সটা, ওখানে উপরে সোর্সটা রাখবো, তারপর আমরা এগুলি ওখান থেকে রিভিশন দেবো। একটা পেজের মধ্যে 8, 10, 12টা করে, অথবা আমি বলবো যে একদিন সর্বোচ্চ 10, 15 বা সর্বোচ্চ 20টা ওয়ার্ডের বেশি শেখার দরকার নেই। 10, 15, 20টা ওয়ার্ড যদি আমি একদিন শিখি, একদিন 2 দিন শিখবো, তৃতীয় দিনের সময় আমি রিভিশন দেবো। অর্থাৎ আমি যা পড়তেছি 2 দিন, তৃতীয় দিন রিভিশন দেবো। এরকম ভাবে আমি কন্টিনিউ 2 মাস 3 মাস চলবো। অর্থাৎ যা পড়তেছি এগুলি একদিন 2 দিন পড়বো, তৃতীয় দিন রিভিশন দেবো, একদিন 2 দিন পড়বো, তৃতীয় দিনের সময় রিভিশন দেবো। এভাবে আমি যা পড়তেছি যদি আমি এভাবে রিভিশনটা কন্টিনিউ চালাই এবং চালমান পড়াটাও রেগুলার চালাই, তাহলে কি হবে, আমার এগুলা কখনই ভুলবো না। অনেক শিক্ষার্থীরা বলে স্যার ভুলে যাচ্ছি, মনে থাকে না। তো এইটার ঔষধ বা এটার মেডিসিন হচ্ছে একটা, যা পড়তেছি 2 দিনের পরে তৃতীয় দিনের সময় রিভিশন দেবো, যা পড়তেছি 2 দিন পড়ার পরে তৃতীয় দিনের সময় রিভিশন দেবো। ফ্ল্যাশ কার্ড আমি রেগুলার এটা পড়তেছি, রেগুলার এটা মনে রাখবো, রেগুলার এটা থেকে আমি যা যা পড়তেছি এটা আমি এটা মাঝে মাঝে একটু দেখবো। যেমন পড়ার টেবিলে এটা আছে, আমি পড়তেছি, একটা হঠাৎ করে আজকে মনে পড়লো বা হঠাৎ করে একটা সামনে আছে, সামনে রাখতে হবে, সামনে থাকলে এগুলি মনে পড়বে। আর এগুলি দূরে রাখলে, ভিতরে কোথাও ঢুকিয়ে রাখলে বা ড্রয়ার মানে বইয়ের চিপা থাকলে এগুলি মনে থাকবে না। এই জন্য টেবিলের উপর সামনে সব সামনে রাখতে হবে। টেবিলের সামনে রাখলে তাহলে এটা মনে থাকবে, তখন একটু দেখলেই বাস একটু রিভিশন দিলাম, একটু দেখলাম কি কি শিখছি। এরকম ভাবে যখন আমি ওয়ার্ড মিনিংগুলি রিভিশনে রাখবো, তখন কখনোই ওয়ার্ড মিনিং বলবো না। আমি আশা করি যদি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারে, রেগুলার পড়ার পর পরে ভাষা ফাঁকে রিভিশন দেওয়া, রেগুলার পড়ার পর 2 দিন 3 পর রিভিশন দেওয়া, অথবা সপ্তাহে একদিন রাখবো, ফ্রাইডে অথবা স্যাটারডেতে যা যা পড়ছি এক সপ্তাহ সবকিছু রিভিশন দেবো, যা যা পড়ছি এক সপ্তাহ সবকিছু রিভিশন দেবো। এরকম ভাবে যদি 2 থেকে 3টা মাস ওয়ার্ড মিনিং এর উপর মেহনত করা যায়, ওয়ার্ড মিনিং কেউ কখনো ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারিতে দুর্বল থাকবে না। এবং ইংলিশে ভালো করার প্রধান এবং মানে একেবারে যেটা বলে কি ভাইটাল, সেটা হচ্ছে কি পর্যাপ্ত ওয়ার্ড মিনিং জানা, পর্যাপ্ত ভোকাবুলারি জানা। পর্যাপ্ত ওয়ার্ড মিনিং ভোকাবুলারি যারা ইংলিশে জানে, তারা কিন্তু ইংরেজি খুব দ্রুত ইংরেজি শিখতে পারে। অর্থাৎ আমি কারোর সাথে ইংলিশ কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি, ইংলিশ কেউ বলতেছে আমি শুনতেছি কিন্তু বুঝতেছি না, আমি ইংলিশ লিখতে গিয়ে আটকে যাচ্ছি। তো এই সমস্ত কিছুই আমাদের মূল হচ্ছে কি ওয়ার্ড মিনিং। একটা ছেলে যদি ওয়ার্ড মিনিং বেশি জানে, সে গ্রামার না পারলেও সে কিন্তু ইংলিশে কথা বলা বা ইংলিশ লেখা অথবা মোটামুটি ইংলিশ বলতে সে সহজে পারবে। হয়তোবা লিখতে গিয়া তার গ্রামার লাগবে টুকটাক, কিন্তু বলতে বা শুনতে ইংলিশ তার জন্য ওয়ার্ড মিনিং অবশ্যই লাগবে। এই জন্য ওয়ার্ড মিনিং এর কোনো বিকল্প নাই, ওয়ার্ড মিনিং অবশ্যই শিখতে হবে, প্রতিদিনই ভোকাবুলারি ওয়ার্ড মিনিং শিখতে হবে। তো এই জন্য শিক্ষার্থীদের কাছে যেই পরামর্শটা আমার হচ্ছে কি, অবশ্যই আমরা এই 2টা পদ্ধতি, অর্থাৎ ফ্ল্যাশ কার্ড আর হচ্ছে কি খাতা বা পেইড, এই 2টা পদ্ধতিতে যখন আমরা ওয়ার্ড মিনিং শিখবো, তখন আমরা ওয়ার্ড মিনিং এর আমাদের পর্যাপ্ততা হবে। খাতার মধ্যে সাধারণত শিক্ষার্থীরা ওয়ার্ড মিনিং লিখে কিন্তু এই খাতা ধরা হয় না, শেখা হয় না। কিন্তু যদি আমরা একটু পেইড ফ্ল্যাশ কার্ড ইউজ করি বা পেইড ইউজ করি, তাহলে এটা মাঝে মাঝে ধরা হবে। আমরা যখন আমার এটা দৃশ্যমান থাকবে, আমার টেবিলের উপরে এটা সামনে থাকবে আমার, তখন এটা পড়া শুরু করার আগে 2 মিনিট রিভিশন দিলাম, পড়া শুরু করে 5 মিনিট রিভিশন দিয়ে নিলাম। রিভিশন দিলে পিছনেগুলি আর ভুলবো না। এরকম ভাবে পিছনেগুলি আর কখনই ভুল হবে না এবং এগুলি মনে থাকবে। যখন আমি প্রতি সপ্তাহে বা 2 দিন পর পর এগুলি রিভিশনে রাখবো, তখন এই ওয়ার্ড মিনিংগুলি না ভুলের কারণে তখন ওয়ার্ড মিনিং এর পর্যাপ্ততা আমার তৈরি হবে এবং এনরিচ ভান্ডার সমৃদ্ধ হবে। আর ভান্ডার যখন সমৃদ্ধ হবে, তখন ওয়ার্ড মিনিং এ কথা বলতে শুনতে তখন আর সমস্যা হবে না, ওয়ার্ড মিনিং বুঝতে সমস্যা হবে না, ভোকাবুলারি শুনতে সমস্যা হবে না। আমরা অনেক সময় ইংলিশ স্টুডেন্টদের যখন পেজেস পড়ায় বা লেসন পড়ায় বা যখন কোনো একটা টপিক্স পড়ে, তখন অনেক স্টুডেন্টরা বুঝে না কিছু, কি কারণে, যে ওয়ার্ড মিনিং ভোকাবুলারি পারে না। এই ওয়ার্ড মিনিং ভোকাবুলারি শেখার জন্য এটাই একমাত্র উপায় এবং মাধ্যম। আমি এভাবে শিখবো, এভাবে রিভিশনে রাখবো, শিখবো যা তা আবার রিভিশনে রাখবো, যা শিখতেছি তা আবার রিভিশনে রাখবো। এভাবে যদি আমি কন্টিনিউ 2 থেকে 3 মাস চলতে পারি, পর্যাপ্ত ওয়ার্ড মিনিং শেখা হবে। এভাবে ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আর ওয়ার্ড মিনিং কোথা থেকে শিখবো, কোন সোর্স থেকে শিখবো, এটার একটা ভিডিও আমি ইনশাল্লাহ, আরেকটা ভিডিও আছে এটার, যে কোন কোন সোর্স থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখতে পারি। এই ভিডিওটা লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, এই জন্য আজকে এই ভিডিওতে আর এটাতে বড় ডিসক্রিপশন দিই না, কিন্তু আরেকটা ভিডিও এটা হবে কোন কোন সোর্স থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখতে পারি। তবে একটা কথা বলে দিচ্ছি, শিক্ষার্থী যারা আছে বিভিন্ন স্কুল কলেজ বড় ইউনিভার্সিটি পড়ে, তাদের জন্য ওয়ার্ড মিনিং শেখার হচ্ছে কি, তোমার যেই পাঠ্য বই আছে, যেই বই আছে ইংলিশের বা যেই বইটা আমি পড়তেছি, এই বই থেকে আমি যা পড়তেছি, যে অর্থটা পারি না এটা আন্ডারলাইন করে ফেলি, আন্ডারলাইন করে সেই অর্থটা আমি খাতা লিখে নিই বা পেডে বা ফ্ল্যাশ কার্ডে লিখে নিই। আমি এগুলি এরকম ভাবে ডিকশনারি থেকে অথবা গুগল থেকে যেখান থেকে পারি বার করে নেবো। এবং বাইরের অর্থের পাশাপাশি আমি অবশ্যই এটার প্রোনাউন্সটা, অবশ্যই উচ্চারণটা দেখবো, কারণ উচ্চারণে আমাদের অনেক জড়তা থাকার কারণে অনেক জায়গায় লজ্জা পেতে হয়, অনেক জায়গায় উচ্চারণ ভুল করি। তো আমি এটা আননোন ওয়ার্ডগুলি আন্ডারলাইন করে করে খাতা লিখে নিব, প্লাস আমার খাতা না মানে আমরা ফ্ল্যাশ কার্ডে লিখে নেবো, প্লাস পেডে লিখে নেবো। এভাবে পড়বো, তাহলে আমরা এই সোর্স থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখতে পারি। হ্যাঁ, এছাড়া আরো অনেক সোর্স আছে ওয়ার্ড মিনিং শেখার, এটা আরেকটা ভিডিও আমি দিব। তো আমি আশা করি ইনশাল্লাহ যদি কেউ এভাবে কন্টিনিউ সে 2 থেকে 3 মাস চলতে পারে, ওয়ার্ড মিনিং এ যদি সে একটু মেহনত করতে পারে, একটু কষ্ট করতে পারে, ওয়ার্ড মিনিং গুলো এভাবে তৈরি করার জন্য, সে ইংলিশে বসে যে ওয়ার্ড মিনিং এ ভোকাবুলারিতে
ইংলিশ এর ওয়ার্ড মিনিং আর ভোকাবুলারি তার কখনো অজানা থাকবে না, এবং সে হয়তোবা তার বেশিরভাগ ওয়ার্ড জানা হয়ে যাবে, দুই একটা ওয়ার্ড আবার চোখে পড়লো আবার লিখলাম বা পেরে রাখলাম বা আমার ফ্ল্যাশ কার্ডে লিখলাম, এরকম ভাবে আমি দুই একটা অল্প করে অজানা থাকবে, বেশিরভাগ ওয়ার্ডে আমার জানা হয়ে যাবে। তো ইনশাল্লাহ আশা করি সবাই আজকের ভিডিওটা দেখে উপকৃত হব। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আসবো, বা আর অনেক চমৎকার বা অনেক গুরুত্বপূর্ণ বা যেটা প্রয়োজনীয় এরকম কিছু ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালাম।